জানো তো, আমি না একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি। ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ তুমি হাজার চাইলেও কিছু করতে পারবে না। সেটা ভগবানের স্থানে যাওয়াই বলো বা কোনো কিছু চাওয়াই বলো। তো দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তার আগের দিন। সবাই জানো শান্তিপুর গঙ্গা থেকে স্নান করে সবাই পায়ে হেঁটে রাঘবেশ্বর দিকনগর যায়। তো আমারও ইচ্ছে ছিল আগের বছরের মতো এবছরও যাব। তো সব কিছুই প্ল্যানিং হয়ে গেছিলো, তো যাব বলেও রেডি। তো যাওয়ার কিছুক্ষণ আগে সেই প্ল্যানটা ক্যান্সেল হয় কোনো কারণে। তো আর যাওয়া হয়নি, মনটা ভীষণ খারাপ ছিল। যাই হোক, তো তারপরে আবার প্ল্যান হয় যে পায়ে হেঁটে যেতে পারিনি তাই কি, তো রাঘবেশ্বর যাবোই, গঙ্গা থেকে স্নান করে যাব, গিয়ে পুজো দিয়ে চলে আসব। তো ওই যে বললাম, ভগবান না চাইলে তুমি হাজার চাইলেও কিছু করতে পারবে না। তো জানো তো, রাঘবেশ্বর অবধি গেছিলামও, গিয়ে ঘুরে না ফিরে চলে এসেছি। এত মনটা খারাপ লাগছিল, হয়তো মহাদেব চায়নি এবছর, তাই সেই মন্দির থেকে ঘুরে চলে আসলাম। তো তারপরে আর কি, তারপরে এই যে আরেক মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিলাম। তো এই মন্দিরটাতে না যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল। তো হয়তো মহাদেব চেয়েছিল যে আমার এই ইচ্ছেটা পূরণ হোক, তাই হয়তো রাঘবেশ্বর থেকে ঘুরেও আমি এই মন্দিরে আসলাম বাবার মাথায় জল ঢালবো বলে। আসলে সব জায়গাতেই তো মহাদেব এক, এক জায়গায় দিলেই হলো। কিন্তু ওই যে সারা বছর ওয়েট করে থাকি রাঘবেশ্বরে যাব বলে। তো যাই হোক, এবছর হলো না, সামনের বছর হবে। মহাদেব হয়তো এবছর সত্যিই চাইনি আমি যাই, তবে এইখানে হয়তো জল ঢালার ইচ্ছেটা মহাদেব আমার পূর্ণ করলো।